বুধবার থেকে দীঘার জগন্নাথ মন্দিরের যে দরজা, সেই মন্দিরের দরজা 15 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের স্নান যাত্রার আয়োজন হয়েছে এবং গোটা ব্যবস্থা তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহসভাপতি রাধারমন দাস। এবং তিনি বলেন যে জগন্নাথ দেবের স্নান যাত্রার সূচনা হবে বুধবার সকাল 9টায়। ওই সময় এক এক করে মন্দির থেকে বাইরে আসবেন ভগবান। আজ থেকে প্রায় 15 দিনের জন্য অন্তরালে যাবেন জগন্নাথ দেব এবং তার আগে শেষবারের মতো ভক্তদের মাঝে ধরা দেবেন তিনি। তাই রাজকীয় স্নান যাত্রার জন্য দীঘার যে জগন্নাথ মন্দিরের তৈরি হয়েছে মণ্ডপ, সেখানে বিশেষ উপাচারের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা হবে। এবং রাতে জগবেশে ভক্তদের সামনে ধরা দেবেন প্রভু জগন্নাথ। তারপরেই অনন্তরালে চলে যাবেন তিনি এবং বুধবার শেষবারের মতো ভক্তদের দর্শন দেবেন জগন্নাথ। তারপর একেবারে 26শে জুন মন্দিরের দরজা খোলা হবে। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছিল গত অক্ষয় তৃতীয়ার দিনে। এবং এবার দীঘায় প্রথমবার গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। পুরীর মতো সমস্ত রীতি মেনে বুধবার জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে। শাস্ত্র মতে এরপর তার জ্বর আসে, সেই কারণে জগন্নাথ দেব চলে যাবে অন্তরালে। এরপর রথযাত্রার আগের দিন পুনরায় আবির্ভূত হন তিনি। তারপরেই রথে চড়ে মাসির বাড়ি রওনা দেবেন তিনি। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের স্নান যাত্রার আয়োজন করা হয়েছে এবং গোটা ব্যবস্থা তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহসভাপতি রাধারমন দাস। তিনি বলেন, জগন্নাথ দেবের স্নান যাত্রার সূচনা হবে বুধবার সকাল 9টায়। ওই সময় এক এক করে মন্দির থেকে বাইরে আসবেন ভগবান এবং মন্দিরের উত্তরের দরজা থেকে বেরিয়ে অরুণার ধাম হয়ে পশ্চিম দিকের মাঠে থাকা মণ্ডপের প্রথমে নিয়ে যাওয়া হবে সুদর্শন চক্র। তারপর যাবেন বলরাম, বোন সুভদ্রা এবং সব শেষে যাবেন প্রভু জগন্নাথ দেব। এবং তিনি জানান যে সকাল 10:30টায় রীতি রেওয়াজ শুরু হবে। স্নান যাত্রার সময় বেলা 11টা এবং জগন্নাথ দেবের স্নান যাত্রার জন্য আগে থেকেই পবিত্র জল তৈরি করে রাখা হয়েছে। সেই জল দিয়ে পঞ্চামৃত তৈরি করে জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে। বেলা 12টায় স্নান শেষ করে ভগবান ভোগ দর্শন করবেন এবং এই পুরো কাজ সম্পন্ন করতে মঙ্গলবার থেকে ইসকনের প্রায় 25 জন সন্ন্যাসী দীঘার জগন্নাথ ধাম মন্দিরে হাজির হয়েছেন। বুধবার শেষবার ভক্তদের সামনে ধরা দেবেন জগন্নাথ দেব এবং রাতে তার পোশাক বদল হবে। ওই সময় মন্দিরের ভেতরে গজবেশে দর্শন দেবেন ভগবান। বুধবার ভক্তদের সমাগম বেশি হলে রাতের নির্ধারিত সময়ের পরে ভগবান দর্শনের জন্য মন্দিরের দ্বার খোলা থাকবে বলে মন্দির সূত্রে জানা যাচ্ছে। তবে রাত 9টার পর পর্যন্ত জগন্নাথ দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। তারপর রথের আগের দিন অর্থাৎ 26শে জুন পুনরায় মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। রথযাত্রায় রাজ্যের প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে প্রশাসন। কলকাতা থেকে ফ্রিজার ভ্যানে প্রায় 300 কেজি খোয়া পৌঁছে গিয়েছে দীঘার মন্দিরে এবং ইসকনের কলকাতা শাখার সহসভাপতি রাধারমন দাসের নেতৃত্বে সন্ন্যাসীরা বিশেষ নাম সংকীর্তন করেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্থানীয় মহিলারা হলুদ কাপড়ে ঢাকা ডালায় খোয়ার বাক্সগুলি মন্দিরে নিয়ে যান এবং বিগ্রহের সামনে কাঁসায় যে থালায় সেগুলোকে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয় এবং প্রসাদী খোয়ার বাক্সে প্রতিটি জেলায় নাম লেখা ছিল। মূল মন্দিরের ভিতরে গোটা পর্ব তদারক করেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবং তাদের সহযোগিতা করেন অতিরিক্ত জেলা শাসক। আপনারা কি বলবেন যে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের রাজকীয় স্নান যাত্রা বুধবার হতে যাচ্ছে এবং রাজকীয় স্নান যাত্রার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং আগামী রথযাত্রার দিন 26শে জুন আবার সাধারণ মানুষ বা ভক্তদের উদ্দেশ্যে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। আপনারা এইসব বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভিতে।